ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकम् आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। কোথায় হচ্ছিল আমাদের 90 91। এবার আজকে পরিশেষে নিজ মনই সাধকের গুরু হইয়া দাঁড়ায়, এইখানে হবে। ঠাকুরের মনের এই কালে গুরুবৎ আচরণের দৃষ্টান্ত। সূক্ষ্ম দেহে কীর্তনানন্দে আসবে আসবে। নিরন্তর ত্যাগ সংযম অভ্যাসপূর্বক সাধক যখন নিজ মনকে সম্পূর্ণরূপে বশীভূত করিয়া পবিত্র হয়, ঠাকুর বলিতেন ওই মনই তখন তাহার গুরু হইয়া থাকে। এটি আমরা কথায় কথায় বলি তো, যে মন মানছে না, মন বলছে না। এই কথাটি কিন্তু আমাদের অজ্ঞাতেই আমরা কিন্তু মানি, নিজে জানি যে মনই আমাকে ঠিক ঠিক গাইড করে। সেইটা আমাদের অজান্তেই, অজ্ঞাতেই কিন্তু আমরা মনকে সর্বাসর্বা করে রেখেছি। মনই আমার গুরু, যে সেটাকে কিন্তু আমরা জানি। খুব সাধারণভাবেই হয়তো আমরা বলছি, আরে মন মানছে না, কিভাবে যাব? মন মানছে না, এটা কিভাবে করি? তার মানে হলো মনই কিন্তু আমাদেরকে গাইড করছে। তাই স্বামীজি বলছেন, ব্রেন আর হার্টের যখন কলিশন হবে, কনফিউশন হবে, হার্টের কথাই শুনবে, ব্রেনের নয়। ব্রেন কি করে? আমাদের বুদ্ধি দিয়ে বোঝায়, আর মন মানবিকতা দিয়ে, মনুষ্যত্ব দিয়ে, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করে। তাই হৃদয় দিয়ে যখন যেটা বুঝবো সেটাই কিন্তু হৃদয় বলতে, সেখানে আমাদের এই সেই মনের কথাই এখানে আসছে। হৃদয়কেই মন, যদি আমি গ্রস ওয়েতে ধরি, হৃদয়কেই মন বলে বলছে, যে মন। ঠাকুরের ক্ষেত্রে ঠাকুর বলতেন, যখন সাধন করতে করতে, ভগবানের নাম করতে করতে মন যখন খুব শুদ্ধ পবিত্র হয়ে যায়, নিজের মনই কিন্তু নিজের গুরু রূপে পরিণত হয়, তখন সেই মনই বলে দেবে। ঠাকুর যেমন বলছেন, কথামৃতে আছে, কেউ যদি একটু যত্নের সঙ্গে জপ ধ্যান ইত্যাদি করে, তখন নিজেই ভগবান যেন বুঝিয়ে দেন এই 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 এই, অর্থাৎ তিনি যেন বুঝিয়ে দিচ্ছেন আমাকে কি করতে হবে কি না করতে হবে। তখন আর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না, তখন আর আমাদের সমস্ত সংশয় যেন চলে যায়। তখন নিজেরই একটা মনের মধ্যে একটা এমন আমাদের কনফিডেন্স চলে আসে, আত্মবিশ্বাস চলে আসে, যে আমি যেটা করছি, আমি যেটা বলছি, বা আমি যেটা করতে যাব সেটা ঠিক। এমনই ভাবে মনটাকে আমরা তৈরি হয়ে যায় যেন। এইবারে ঠাকুর বলছেন, পবিত্র হলেই মন কিন্তু গুরু রূপে পরিণত হয়। ওইরূপ শুদ্ধ মনে যে সকল ভাব তরঙ্গ উঠিতে থাকে, সে সকল বিপদগামী করা দূরে থাকুক, তাহাকে গন্তব্য লক্ষ্যে আশু পৌঁছাইয়া দেয়। তাকে তো বিপদগামী করেই না, কোনো মন্দ কাজ তাকে করতেই দেবে না। তার মন এমনভাবে তৈরি হয়ে গেছে, শুদ্ধ পবিত্র হয়ে গেছে ভগবানের নাম করতে করতে। সেই জন্য তার মন তখন বিপদগামী তো তাকে করবেই না। কি করবে? তার সেই লক্ষ্যে পৌঁছিয়ে দেবে। আমার যে লক্ষ্য, সেখানে নিয়ে যাওয়ার জন্য সেই জন্য সাহায্যকারী হবে, আমাকে বলে দেবে এই করতে হবে, ওই করতে হবে না, এটা করা ঠিক, ওটা করা ঠিক নয়। তখনই আমরা কিন্তু যেন একটা, বলে না, হৃদয়বান পুরুষ। হৃদয়বান কথাটি আসছে কোত্থেকে তাহলে? খুব সাধারণত আমাদের বলে দিই তো, খুব হৃদয়বান পুরুষ। হৃদয়বান কথাটি আসছে কিন্তু, যে হৃদয় দিয়ে সবকিছু বোঝে, সবাইকে বোঝে, সব ব্যাপারগুলো বোঝে, তাকেই বলা হচ্ছে হৃদয়বান। অর্থাৎ তার প্রত্যেকটি কাজ মানবিকতার দিক থেকে সে করে, মনুষ্যত্ব বোধে সে করে, তখনই সেটা কিন্তু সঠিক হয়।
অতএব বুঝা যাইতেছে ঠাকুরের আজন্ম পরিশুদ্ধ মন গুরুর ন্যায় পথ প্রদর্শন করিয়া সাধনার প্রথম 4 বৎসরেই তাহাকে ঈশ্বর লাভ বিষয়ে সিদ্ধকাম করিয়াছিল। তাহার নিকটে শুনিয়াছি উহা তাহাকে ওই কালে কোন কার্য করিতে হইবে এবং কোনটি হইতে বিরত থাকিতে হইবে তাহা শিক্ষা দিয়াই নিশ্চিন্ত ছিল না। যে শুধু তাই বলছে তা নয়, ঠাকুর নিজে দেখতে পাচ্ছেন আমাকে করতে দিচ্ছে না, তাই বলছেন আমি জব করব না ভাবলে কি হবে, আরেকজন দেখছি বসে আছে ত্রিশূল নিয়ে সামনে, যে তুই ভগবানের নাম করবি না, অন্য চিন্তা করবি তো এই ত্রিশূল তোকে মারবো। আছে দেখুন, এবং সমস্ত এই যে আগের থেকেই সব জানিয়ে দিত, সেই অন্য চিন্তা সকল পরিত্যাগ পূর্ব ইষ্ট চিন্তা যদি না করিবি তো এই ত্রিশূল তোর বুকে বসাইয়া দিব। এইভাবে যে শুধুমাত্র মনের দিক থেকে হচ্ছে তা নয়, ঠাকুরের ক্ষেত্রে কি হচ্ছে, তিনি দেখতেও পাচ্ছেন যে একজন ঠাকুরের শরীর থেকে একজন বেরিয়ে এসে এখানে বসে আছে, আরেকটি সত্তা আমাদের মধ্যে। এটা ঠাকুরের ক্ষেত্রে আমরা ওইভাবে দেখছি অলৌকিকত্বে, কিন্তু আমাদের মধ্যে খুব ভালো করে যদি দেখি আমরা সাধারণ মানুষের মধ্যে, আমাদের মধ্যে কিন্তু সবসময় দুটি সত্তা কাজ করে। দুই সত্তা বলতেই একটি হলো দৈব, একটি আসরিক। দুই সত্তায় সবসময় ঝগড়াও করছে, আবার দুটি সত্তা সবসময় কিন্তু কাজ করছে। দেখবেন আমার কোনটি মনে হবে ভালো লাগছে, এই ভালো কাজটার প্রতি ভীষণভাবে আমি অনুপ্রাণিত হই, করার জন্য খুব উদ্যোগ ফিল করি আমরা, এটা করতেই হবে আমাকে, না না এটা খুব ভালো কাজ আমাকে করতেই হবে। এটি হলো আমাদের একটি সত্তা, দেবসত্তা। আরেকটি বলছে ও কি আর হবে এইসবকে খাইয়ে, এদের জন্য করে করে আমি আর বরবাদ হয়ে গেছি, আর করব না, পিছনে টানছে। না, এটা হলো গিয়ে আসরিক সত্তা। আসরিক সত্তা আমাকে বলছে না হিংসা করো, বিদ্বেষ করো, নিন্দে করো, অনিষ্ট করো। এই আসরিক সত্তা আমাকে বারবার বলছে। দৈব সত্তা বলছে যে না এটা করা ঠিক নয়, এটা কিন্তু তোমার উচিত নয়। এই দুটো সংঘাত কিন্তু আমাদের নিত্য হচ্ছে। খুব ভালো করে একটু সূক্ষ্মভাবে যদি আমরা নিজেকে নিজে দেখি তখনই বুঝতে পারবো প্রত্যেকের মধ্যে আমাদের আছে। আমরা সাধারণভাবে হয়তো সেটাকে ধরার চেষ্টা করি না। তাই বলছেন এগুলো বই যখন আমরা পড়ি, মহাপুরুষদের জীবনী, অবতার পুরুষদের, বিশেষ করে এই লীলা প্রসঙ্গ এত পুঙ্খানুপুঙ্খ রূপে শরৎ মহারাজ লিখেছেন ঠাকুরকে, যাতে শুধু প্রবন্ধ বা বই বা গল্প আকারে বই নয়, এটা একটা রিসার্চ ওয়ার্ক। তিনি দেখেছেন, বুঝেছেন, শুনেছেন, আবার মিলিয়েছেন তার সাথে জিজ্ঞেস করে করে, তারপরে তার যা সিদ্ধান্ত তিনি সেটি এখানে লিখছেন। তাই এইটা হলো কি একেবারে রিসার্চ ওয়ার্ক। তাই লীলা প্রসঙ্গ কেউ যদি ঠিকঠাক করে, তার আধ্যাত্মিক জীবনে আর কিছু প্রশ্নও থাকবে না, এটা আমি জোরের সঙ্গে বলতে পারি। কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, ধরতে হবে জিনিসগুলো। তো আমাদের ক্ষেত্রে দেখুন, প্রত্যেকটা আমরা যদি নিজের সাথে মেলাই তখনই কিন্তু বুঝতে পারবে ও আচ্ছা এটার সাথে তো আমরা খুব পরিচিত, অথচ আমি এতদিন যেন খেয়ালই করিনি যে আমার অজান্তেই কিন্তু আমি এরকম করে করছি। দেখবেন আমাদের এই দুটো সত্তা, এক্ষুনি বলছিলাম, একটা বলছে না ভালো কাজ করতে হবে, যাও করতে হয়, অবশ্যই দেখা উচিত, করতে হয়, যেতে হবে, করতে হবে। আরেকটা বলছে দূর ওইকে কি করে কি হবে। আরেকটি সত্তা আমাকে বলছে দূর আর দরকার নেই, ছাড়ো, অনেক করেছি, করে কোনো লাভ নাই, লোকের জন্য করা মানে বদনামের ভাগী হওয়া, কেউ তো গুণ গাইবে না, খালি বদনামই করবে, যেন গুণের আশায় আমি বা আমার স্তুতির আশায় আমি এসব কাজ করছি, তখনই সেটা চলে আসে। কিন্তু আমার দৈব সত্তা যেটা আমাকে বলছে যে না তোমার এটা করা উচিত, মানুষ হিসাবে তোমার এটা কর্তব্য, করো। আর আসরিক সত্তা বলছে যে দূরে করতে হবে না, ছাড়ো। বলে আমরা কিন্তু সেই কাজগুলোতে বিরত হই। যখনই দুটো সংঘাত হলো, আসরিক সত্তা যদি জিতে যায়, জয়ী হয়, তখনই আমরা কিন্তু সেই কাজ থেকে বিরত হই বা হিংসার দেশাদি কাজে লিপ্ত হই। দৈব সত্তা সেখানে হেরে গেল,
পরাজিত হয়ে গেল। আর দৈব সত্তা যদি আমাদের একটু বেশি থাকে, বড় দিকে থাকে, তখনই কি হয়, দুটোর মধ্যে সংঘাত চলছেই। সেই বলছিলাম দৈবাসুর সংগ্রাম, সেই যুগেই কি শুধু হয়েছিল তা নয়, আজও কিন্তু চলছে নিত্য দৈবাসুর সংগ্রাম। আমাদের ওই দেবভাব আর আসরিক ভাবের সংগ্রাম এ কিন্তু নিত্য চলছে। এই আমাকে দৈব যে সত্তা সে কিন্তু বলছে যে না, তুমি করো, এটা করা উচিত, মানবিকতার খাতিরে, মনুষ্যত্বের খাতিরে তোমার করা উচিত। এইভাবে জয় পরাজয় কিন্তু নিত্য আছে আমাদের। দেখবেন সকাল থেকে উঠে আজকে পর্যন্ত ভাবুন না, এক একজন বসে বসে এখানে যেই কাজগুলো আমার করণীয় ছিল করেছি তো, যে কাজগুলো করার সময় এরকম মনে হয়েছিল তো, নিশ্চয়ই মনে হয়েছিল এটা কি করব, এটাকে করা উচিত। এই নিত্য কিন্তু চলছে। সকাল থেকে যেই মুহূর্তে আমি জাগ্রত অবস্থায় হলাম, সেই মুহূর্তে আমার মধ্যে দুটো সত্তা কিন্তু এসে জুড়ে গেল, সাথে সাথে দুটো আমার চলছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফাইট বলছে। ব্ল্যাক হলো গিয়ে আসরিক সত্তা, হোয়াইট হলো গিয়ে দৈব সত্তা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ফাইট প্রতি মুহূর্তে আমাদের কিন্তু চলছেই। তাই আমরা কিন্তু সাধারণভাবে যখন সূক্ষ্মভাবে চিন্তা করি, তখন দেখব যে আচ্ছা, এটা তো আমাদের প্রত্যেকের জীবনেই আমরা এটার সাথে আমরা কিন্তু এক্সপিরিয়েন্সড, কিন্তু আমার অজান্তেই। দেখবেন অনেক সময় হয় জব করতে করতে এটা অভ্যেস হয়ে গেছে, হঠাৎ মনে হবে ও আচ্ছা, এতক্ষণ ধরে বেশ সুন্দর নাম হচ্ছিল, হঠাৎ কিন্তু খেয়াল হলো, তো অজ্ঞাতেই আমার কিন্তু জব চলছিল, হঠাৎ খেয়ালটা হলো যে ও আচ্ছা, এতক্ষণ ধরে বেশ তো আমার নাম হচ্ছিল। এই যে রেশ ধরে রাখা বলছে, সকালবেলা এত বেশি করে জব করতে হবে, সেটার রেশেই নাকি সারা দিন চলে যাবে। মহাপুরুষ মহারাজের কথা, মহাপুরুষ মহারাজ বলছেন সকালবেলায় খুব করে জপ ধ্যান করে নিতে হয়, তাহলে সেই রেশে সারাটা দিন চলে যায়। ওই আমার অজান্তেই কিন্তু এত সুন্দর অভ্যাস সকালবেলা হয়ে গেছে। ওই যে বারবার করে আমি মন্ত্র বলেছি, সারাটা দিন আমি যখনই চুপ হচ্ছি, হঠাৎ খেয়াল করলে মনে হবে আচ্ছা বেশ বেশ সুন্দর তো, ঘড়ির কাঁটার মতো কিন্তু নড়ছে। খেয়াল করি যদি সূক্ষ্মভাবে, যে আমাদের অজ্ঞাতেই কিন্তু হচ্ছে, কিন্তু এইটি যখন আমি জ্ঞাত সারে করতে পারবো, তখনই বলছে আমার জ্ঞানের উদয় হবে। বলছে আমরা নিত্য সেই সমাধি ভূমিতে যাই আমাদের অজ্ঞাত সারেই। খুব ভালো করে আমরা যদি দেখি, আমরা প্রতিদিন সমাধি ভূমিতে আরূঢ় হতে সক্ষম, কিন্তু আমাদের অজ্ঞাতেই, অজ্ঞানতা বলে আমরা কিন্তু সেই ভূমিতে আরূঢ় হই। কোনটা? সুষুপ্তি অবস্থা। প্রতিদিনে আমাদের 20 মিনিটের মতো সুষুপ্তির প্রয়োজন হয় প্রত্যেক মানব শরীরে, 20 মিনিট। কিন্তু তার জন্য দেখুন কত তোড়জোড়, সকালবেলা থেকে রাত্রি পর্যন্ত, রাত্রিবেলা ঘুমোবো, সেই বিছানাটা সুন্দর করা, এই ঠান্ডার দিন লেপ কম্বল একটু রোদ্দুরে দিয়ে গরম করে রাখা, বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, জল টল খেয়ে ভালো করে বেশ সুন্দর করে ওষুধ টষুধ খেয়ে বিছানায় যাওয়া। কেন? ওই 20 মিনিটের জন্য কিন্তু এত আয়োজন সেই সকাল থেকে। ভাবলে কি আশ্চর্য লাগে। ওই 20 মিনিট যদি আমি সুষুপ্তিতে প্রবেশ করতে না পারি, তাহলে কিন্তু আমার মধ্যে সেই যে এনার্জি সেটা আর ফিরে আসে না। এই সুষুপ্তিতে যাওয়া মানেই আমাদের বডিটাকে আবার রিচার্জ করা। মোবাইল যেমন চার্জ কমে গেলে কাজ হবে না, একবার হলেও কম করে চার্জিংয়ে বসাতে হয়, সেই আমাদের শরীরটাকেও, মনুষ্য শরীরটাকেও আমাদের চার্জিংয়ে বসাতে হয়। সেই চার্জিং টাইম হলো গিয়ে 20 মিনিটস। ভাবলে কি আশ্চর্য লাগে। দেখুন, বাহ বেশ ভালো ঘুমিয়েছি,
5 ঘন্টা খুব সুন্দর ঘুমিয়েছি, কিন্তু মোটেই নয়। 5 ঘন্টার মধ্যে মাত্র 20 মিনিট কিন্তু আমি সুষুপ্তিতে গেছিলাম। তাই সেটাকেই বলা হচ্ছে ডিপ স্লিপ। আমাদের ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে ডিপ স্লিপ। ডিপ স্লিপে আমাদের কি হয়, কোনো কিছুই জ্ঞান থাকে না, সেখানে কিন্তু আমরা স্বপ্নও দেখি না। এটাকেই জন্য বলা হচ্ছে ডিপ স্লিপ। স্বপ্ন দেখি, আধা ঘুম হচ্ছে, শরীরটা ক্লান্ত হয়ে শরীরটা ছেড়ে দিয়েছে, পড়ে আছি, কিন্তু মনটা তখনও শান্ত হয়নি। তাই আমরা মনের মধ্যে যেগুলো যেগুলো চিন্তা এসেছিল, যা যা সংস্কার আমার আছে, পূর্ব সংস্কার, এই বর্তমানের সংস্কার, সমস্ত একসাথে হয়ে যেটা ফোকাস করতে পারবে সেটাই আমার কাছে কিন্তু স্বপ্ন হয়ে আসবে। স্বপ্নের মধ্যে কত চিৎকার করে উঠে, ফুটবল খেলে উঠে, লাথি দেয়, তাই তো, খাটের থেকে পড়ে যায়, কতজন আছে কত কিছু করে স্বপ্নে। আরে ধর 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 ধর। একজন মহারাজ একদিন দেখছি এরকম, আমরা ছুটে গেছি, কি হলো কি হলো, দেখছি না ঘুমোচ্ছেন। পরের দিন জিজ্ঞেস করলাম কি হলো মহারাজ, বলছে আরে দেখলাম বাগানে কি একটা চোর ঢুকে পড়েছে, সে চোরকে ধরছেন। এই আমাদের দেখুন, তাহলে ওই যে 20 মিনিট আমরা সুষুপ্তিতে যাচ্ছি, ওইটাই যদি জাগ্রত অবস্থায় আমি সেইখানে পৌঁছতে পারি, সেটাই হলো গিয়ে সমাধি। সেখান থেকে ফিরে আসলেই সম্পূর্ণ জ্ঞান। কিন্তু এইটাতে যেহেতু আমি অজ্ঞানতাবশত যাচ্ছি, সেটাই হলো গিয়ে আমার সেইখান থেকে ফিরে এসে কোনো জ্ঞান আসছে না। জ্ঞান আসছে না বলাটা ঠিক হবে না, কেননা আমি তখন ফ্রেশ বোধ করি। এই যে মনে হচ্ছে না খুব ভালো ঘুমিয়েছি, তার মানে একটু হলেও জ্ঞান লাভ হয়েছে। কিন্তু আমার এই যে শরীরটা সম্পূর্ণ চাঙ্গা হয়ে গেল, সুস্থ হয়ে গেল, ফ্রেশ হয়ে গেল, এটা তাহলে কোত্থেকে আসছে? ওই গেছিলাম বলেই কিন্তু সম্পূর্ণ সব শান্ত হয়ে গেল, তখনই কিন্তু আবার বডিটা রিচার্জ হয়ে গেল পরের দিনের জন্য, একদম তৈরি। হ্যাঁ, সকালে উঠে একেবারে ঝরঝরে। আর যদি না ঘুমোই, ঢুলু ঢুলু চোখ, ওই বারবার চাইছে একটু সুষুপ্তিতে যাবে, একটু যেতে চাইছে সুষুপ্তিতে, বারবার চাইছে, কিন্তু কিন্তু আমি সময় দিতে পারছি না, সেইভাবে তাকে বিশ্রাম দিতে পারছি না, সেই জন্যই সারাদিন ঢুলু ঢুলু করবে। কিন্তু আমাদের ঘুমের কিন্তু বেশি প্রয়োজন নেই। যেন যোগীরা খুব কম ঘুমোতেন। কিভাবে? তারা ধ্যানের সহায়ে তারা সেই সুষুপ্তিতে চলে যেতেন। যেই কিছুক্ষণ ধ্যান করলেন, তারপরে নেমে এলেন, একেবারে সব আবার ফ্রেশ হয়ে গেলেন। স্বামীজি সারাদিনে 4 ঘন্টাও ঘুমোতেন না। বলছেন না, মহামায়া এই চোখে ঘুম দেয়নি, কিছুতেই ঘুমোতে পারতেন। এই হলো আমাদের অজ্ঞাতেই কিন্তু আমরা দেখুন এইসব করে চলেছি, জানি না। কিন্তু জ্ঞাতে যদি করতে পারি, তখনই অনেক কিছু আমাদের কিন্তু লাভ আছে। তো এখানে এই ঠাকুরের ক্ষেত্রে দেখুন, দুটি সত্তার কথা আমাদের আসছিল। তো দুটি সত্তা বলতে বলতে এত সব কথা হলো। দুটি সত্তা সবসময় আমাদের মধ্যেও কিন্তু আমরা হয়তো চাক্ষুষ দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করছি। অনুভবকে কিন্তু আসছে আমার দুটো সত্তা, একটি ভালো, একটি মন্দ। আবার দেখছেন, দূরস্থ দেবদেবীর মূর্তি দর্শনে অথবা কীর্তনাদি শ্রবণে অভিলাষী হইয়া ওই সন্ন্যাসী যুবক কখনো কখনো ওই রূপে দেহ হইতে নিষ্ক্রান্ত হইয়া জ্যোতির্ময় পথে ওই সকল স্থানে গমন করিতেন এবং কিয়ৎকাল আনন্দ উপভোগ পূর্বক পুনরায় পূর্বোক্ত জ্যোতির্ময় বত্ম অবলম্বনে আসিয়া তাহার শরীর মধ্যে প্রবিষ্ট হইতেন। আমরা ঘুমের মধ্যে কি হয়, আমেরিকা, লন্ডন, রাশিয়া, সব জায়গা কিন্তু ঘুরে চলে আসি। ওই যে একটি সত্তা বললাম, দুটি সত্তা, ঠাকুর বলছেন ওই যে সন্ন্যাসী রূপী যে সত্তাটি, সে ওইখানে গিয়ে দূরে গিয়ে সব শুনে টুনে আবার এসে আবার জ্যোতির্ময় পথে আর কি, আবার এসে ঠাকুরের সাথে মিলিত হতেন। আমরাও যখন জাগ্রত হই, তখন ভাবি আরে আমি তো ওইখানেই ছিলাম, আবার এখানে এখন কিভাবে এলাম? ঘুম থেকে উঠে স্বপ্ন দেখে যখন উঠি, তখন ভাবি কিন্তু অনেকক্ষণ যেন আমাদের বোধ থাকে না,
চুপ করে বসে থাকে। তার মানেই আমার এই সত্তাটি এখানে ঘুমোচ্ছিল, আরেকটি সত্তা চলে গেছিল ওইখানে, ঘুরে বেড়াচ্ছিল। দেখুন দুটো কিরকম মিল। কিন্তু আমাদের অজ্ঞাতে এগুলো আমরা হচ্ছে, প্রতিদিন আমরা কিন্তু দেখছি। অনেকের তো অভ্যেস আছে আবার প্রচুর স্বপ্ন দেখে, একটু শুয়ে পড়লেই স্বপ্ন দেখবে। ওইরূপ নানা দর্শনের কথা আমরা ঠাকুরের নিকটে শ্রবণ করিয়াছি। ঠাকুর সেগুলো চাক্ষুষ দর্শন করছেন। কিন্তু আমরা চাক্ষুষ না দেখলেও আমাদের অজ্ঞাতেই কিন্তু আমরা অনুভব করছি, আমাদের কিন্তু খেয়ালই নাই, আমরা জানি না, কিন্তু আমাদের অনুভব করছি আমরা নিত্য। সাধনকালের প্রায় প্রারম্ভ হইতে ঠাকুর দর্পণে দৃষ্ট প্রতিবিম্বের ন্যায় তাহারই অনুরূপ আকার বিশিষ্ট শরীর মধ্যগত এই যুবক সন্ন্যাসী দর্শন পাইয়াছিলেন। এই যে দ্বিতীয় সত্তা, ঠাকুর নিজে যেমন আমরা আয়নাতে মুখ দেখলে যেমন আমরা নিজের প্রতিবিম্ব দেখি, ঠাকুর তেমনি ভাবে দেখতে পেতেন, এত চাক্ষুষ। এবং ক্রমে সকল কার্যের মীমাংসা স্থলে তাহার পরামর্শ মতো চলিতে অভ্যস্ত হইয়াছিলেন। সু আর কু বলছে না, আমাদের দুটোই আছে। কার পরামর্শে আমি কাজ করব, এই দুটি সত্তা আমাকে সবসময় কিন্তু বলে বলে দিচ্ছে। কুপরামর্শে আমরা কু কাজ করি, সুপরামর্শেই সু কাজ করি। তাহলে দুটি সত্তাই তো হলো। সূক্ষ্মভাবে আমরা যদি দেখি, আমরাও কিন্তু এক্সপিরিয়েন্সড, তাহলে আমরা নিত্য এর মধ্যে দিয়েই যাচ্ছি। সাধক জীবনের অপূর্ব অনুভব প্রত্যক্ষাদির প্রসঙ্গ করিতে করিতে তিনি একদিন ওই বিষয়ে আমাদিকে নিম্নলিখিত ভাবে বলিয়াছিলেন। কি সেই দর্শন? ঠাকুর নিজ মুখে সেগুলো বলছেন। আমারই নাই দেখিতে এক যুবক সন্ন্যাসী মূর্তি ভিতর হইতে যখন তখন বাহির হইয়া আমাকে সকল বিষয়ে উপদেশ দিত। ঠাকুরের মধ্যে পুরোটাই দৈব সত্তা, তাই ঠাকুর হয়তো চাক্ষুষ দর্শন করছেন। আমাদের মধ্যে সম্পূর্ণ সেইটি দৈব সত্তা নয়, সেই জন্যই আমরা দর্শন করতে পারছি না। তাই সেই আসরিক সত্তাকে নাশ করে দৈব সত্তা যখন আমার মধ্যে বৃদ্ধি হবে, তখনই কিন্তু আমরাও কিন্তু এই দর্শনের অধিকারী হব। ঠাকুর তাই কিন্তু আমাদের জন্য সেই অনুভূতির কথা, এত গোপন তথ্য যেগুলো, এমন সব, এত করুণা তার, তিনি করুণা করে সমস্ত কিন্তু আমাদেরকে শুনিয়ে দিয়ে যাচ্ছেন। তিনি কিন্তু নিজে নিজেই অনুভব করেছেন আর আনন্দে বিভোর হয়ে বসেছিলেন, তা কিন্তু নয়। তাই ঠাকুর বলছেন, কেউ কাউকে একটা আম দিলে 10 জনকে দিয়ে খায়, আবার কেউ খেয়ে দিয়ে মুখ পুছে চলে যায়। তার মানেটি ঠাকুর কি সুন্দর উপমা দিয়ে বোঝাচ্ছেন। অবতার পুরুষদের কাজই হলো তাই। তিনি সবাইকে উদ্ধার করার জন্যই, জীব কল্যাণার্থেই তার আগমন, তার অবতীর্ণ। সেই জন্য তিনি সমস্ত কিছু না বললে কিন্তু আমরাও কিন্তু যেন বুঝতে পারবো না, তাই যেন ধরিয়ে দিয়ে যাচ্ছেন। সে ওই রূপে বাহিরে আসিলে কখনো সামান্য বাহ্য জ্ঞান থাকিত, আবার কখনো বা হুয়া এককালে হারাইয়া জড়বৎ পড়িয়া থাকিয়া কেবল তাহারই চেষ্টা ও কথা দেখিতে ও শুনিতে পাইতাম, যেন যন্ত্রবৎ চালিত হতাম। এটাই ঠাকুর বলতে চাইছেন, যে যন্ত্রবৎ চালিত। ঠাকুর বলছেন যে যন্ত্রবৎ আমি যেন কাজগুলো করছি, কে করাচ্ছে সেটা যেন বুঝতেই পারছি না। জড়বৎ বলছে, তাহার মুখ হইতে যাহা শুনিয়াছিলাম সেই সকল তত্ত্বকথাই ব্রাহ্মণী, ন্যাংটা প্রভৃতি আসিয়া পুনরায় উপদেশ দিয়াছিলেন। সেই যে সন্ন্যাসী ঠাকুরের শরীর থেকে বেরিয়ে এসে যা যা বলেছিলেন, সেটা কতখানি সত্যি, সেইটাই আবার যখন ব্রাহ্মণী, ভৈরবী ব্রাহ্মণী এলেন বা তোতাপুরী এলেন, তারা কিন্তু সেই সব কথাই বললেন এসে। তখন ঠাকুর বুঝতে পারলেন যে আমি যা দেখেছি সেটি ঠিক। যেমন আমাদের অনেকেই আমরা স্বপ্ন দেখি। ক্ষুদিরাম চাটুর্য যে স্বপ্নাদিষ্ট হয়ে রঘুবীর শিলা প্রাপ্ত হয়েছিলেন,
সেই ঘটনা তো আমরা জানি। দিবাকালে তিনি বিশ্রামের জন্য একটি গাছের তলায় শুয়েছেন একটু, সেখানেই তন্দ্রাগত হয়ে তিনি কিন্তু সেই স্বপ্নাদিষ্ট হলেন যে আমি এখানে পড়ে আছি, আমাকে নিয়ে যা, তো সেবা নিতে চাই আমি। স্থানটিও তিনি কিন্তু স্বপ্নাদিষ্টই হয়েছিলেন, সেই স্থানটা যেখানে রঘুবীর আছেন। তো তিনি ঘুম থেকে উঠে, ঘুম ভেঙে গেছে যখন উঠে বসেছেন, তখন ভাবলেন যে এত সুন্দর একটি স্বপ্ন দেখলাম, কিন্তু কোথায়? বলতেই যেই চোখ মেলেছেন, দেখছেন সেই স্বপ্নাদিষ্ট যে জায়গাটি সেটি যেন চোখের সামনেই আছে, এবং সেখানে একটা সর্প কুণ্ডলী পাকিয়ে বসে আছে, এবং দেখলেন সেই স্বপ্নাদিষ্ট সেই শিলাও সেখানে বর্তমান। তিনি তখন আর সাপের ভয়ও করলেন না। সাপ যে কুণ্ডলী পাকিয়ে সেই শিলাকে রক্ষা করছে, তিনি তখন আর সাপের ভয়ও করলেন না। দৌড়ে গিয়ে জয় রঘুবীর বলে সেই শিলা আহরণ করছেন। এরকম তো ঘটনা। তাহলে দেখুন, এটি যে ঠিক ঠিক তিনি স্বপ্নাদিষ্ট হয়েছেন, তারপরে কিন্তু আবার সেই জায়গাটি দেখতে পেয়েছেন। আমরা এরকম হয়তো অনেক স্বপ্ন দেখছি যেগুলো আর সত্য হচ্ছে না আমাদের জীবনে, তার মানে সেটি শাস্ত্রসম্মত নয় বলেই হচ্ছে না। যদি হতো তাহলে কিন্তু ঠিক হতো। মানে একটি ঘটনা খুব সুন্দর আছে। পূজ্যপাদ গীতানন্দজির কাছে আমি আছি, একজন বিদেশ থেকে এসছেন, শুধুমাত্র মহারাজের কাছে দেখা করার জন্যই তিনি এসছেন। তিনি বোধহয় ছিলেন কোথায়, জার্মানি না কোথায়, জার্মানির থেকে এসে মহারাজের সাথে দেখা করেছেন। তারপরে মহারাজ আমাকে ডেকে বললেন যে ওনার দীক্ষার ব্যবস্থা করতে। এই পরের যা ডেট আছে, দুদিন পরেই একটা ডেট ছিল, সেখানে আমি যথারীতি সেইভাবে করে দেওয়া হলো। তারপরে আমি মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা মহারাজ, উনি কি এমন কিসের জন্য এত ছুটে ওখান থেকে এলেন? বলছেন যে শুধুমাত্র মহারাজের সাথে দেখা করার জন্যই, এই দীক্ষা সংক্রান্ত ব্যাপারের জন্যই তিনি জার্মানির থেকে ছুটে এত লাখ টাকা খরচা করে এখানে এসে হাজির হয়েছেন। কি ব্যাপারটা কি, আমি একটু মহারাজকে জিজ্ঞেস করলাম। মহারাজ বলছেন যে দেখো, উনি স্বপ্ন দেখেছেন, মন্ত্র পেয়েছেন, আবার নিজেই মহারাজ বলছেন যে উনি দেখেছেন যে এর থেকেই নাকি নিচ্ছে। মহারাজ নিজেকে দেখিয়ে বললেন যে এর থেকেই নাকি সেই মন্ত্র শুনছেন। আমি তখন মহারাজকে জিজ্ঞেস করলাম, আচ্ছা যে মহারাজ, এই মন্ত্র যে আপনাকে শুনিয়েছে তো, যেই মন্ত্র পেয়েছিল? বলছে হ্যাঁ শুনেছি, মন্ত্রও ঠিক আছে। কি আশ্চর্য ঘটনা ভাবুন। তিনি মেলানোর জন্যই টাকার না করে, কিছু না করে তিনি জার্মানির থেকে ছুটে এলেন। আমাকে যখন মেইলে তিনি লিখলেন যে আমি এরকম আসতে চাইছি মহারাজের কাছে, আমার বিশেষ কাজ আছে, আমি রিপ্লাই লিখেছিলাম কি এমন বিশেষ কাজ, যখন আসবেন ইন্ডিয়াতে তখন হবে। বলছে না, দীক্ষা সংক্রান্ত কাজ, এই জন্য আমাকে আসতেই হবে, আপনি একটু দয়া করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিন। তখন আমি আর কি বলবো, তাহলে আমি বললাম আপনি আপনার যেদিন সুবিধে মনে করছেন আপনি আসুন। উনি সাথে সাথে টিকিট বুক করে আমাকে আবার রিপ্লাই করলেন আমি কালই আসছি। ওইভাবে এসে দেখা করলেন। কি আশ্চর্য ভাবুন তাহলে। পরে আমি দীক্ষার পরে ওই ভদ্রলোক আর ভদ্রমহিলাকে, স্বামী স্ত্রী দুজনেই উচ্চ শিক্ষায় শিক্ষিত, দুজনেই, স্বামী স্ত্রী দুজনকে আমি জিজ্ঞেস করলাম। স্বামী কিন্তু স্বপ্ন দেখেননি, স্ত্রী স্বপ্ন দেখেছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনারা মহারাজকে কি চিনতেন? বলছে না, আমি স্বপ্নে প্রথম দেখি, দেখার পরে আমি বেলুড় মঠের ওয়েবসাইটে গিয়ে মহারাজকে চেহারা প্রথম দেখি, দেখেই আমি চিনতে পারি যে ইনিই সেই। কতখানি সত্য দেখুন তাহলে। এইবার এসে তিনি এই মহারাজের সাথে যখন মহারাজকে দেখা করলেন পার্সোনালি, দেখা করার পরে মহারাজকে দেখে বলছেন হ্যাঁ ইনিই সেই, এবং মন্ত্রটাও একই। তখন আমি মহারাজকে বললাম যে আবার তাহলে কেন মন্ত্র নিতে হলো মহারাজ? বলছে না, এই অনুষ্ঠানটা করতে হয়। শুধু স্বপ্নের উপরে বিশ্বাস করে আমরা এই স্বপ্নে মন্ত্র পেয়ে গেলাম ওইভাবে করলে হবে না। স্বপ্নে পেলেও যদি মন্ত্র ঠিকও থাকে, এই অনুষ্ঠানটা অবশ্যই করতে হয়, নাহলে সেটা অনেক সময় ভুল হয়ে যায়, যে একটা সন্দেহ নিজের মধ্যে কাজ করে। এত সব ঘটনা আজও কিন্তু হয়। দেখুন তাহলে
কতখানি ঠিক ঠিক সেই বলছিলাম যে আমরা স্বপ্ন দেখলেও সেটি যদি প্রত্যক্ষ আমরা আবার দেখতে পাই তখনই কিন্তু বলতে হবে যে হ্যাঁ ঠিকঠাক শাস্ত্রসম্মত। তাই ঠাকুর যেগুলো দেখেছিলেন, সেই যে ঠাকুরের থেকে বেরিয়ে এসে যে সেই সন্ন্যাসী ঠাকুরকে যা যা বলেছিলেন সেগুলো যখন ব্রাহ্মণী আসলেন, তোতাপুরী আসলেন, তারাও কিন্তু সেই একই কথা সব বললেন ঠাকুরকে। ঠাকুর তখন বুঝলেন যে হ্যাঁ, যে এগুলো আমার মাথার ভুল শুধু নয়, যে আমি নিজে নিজে কল্পনা করেছি, কল্পনা প্রসূতও তো আমাদের অনেক সময় হয়, সেটা নয়। এখানে যদি আমরা দেখি যে আমাদের মনে যাতে কোনো ডাউট না থাকে, সংশয় না থাকে এই ব্যাপারে, সেই জন্য ঠাকুর আবার এই জায়গাটাতেও কিন্তু আমাদের পরিষ্কার করছেন যে তিনি শুধু মনে মনে ভেবেছেন, অনুভব করেছেন, প্রত্যক্ষ করেছেন, বলে দিচ্ছেন সেই জন্য আমরা মানবো, তা নয়। কত যুক্তিযুক্ত জাস্টিফাই করছেন কিভাবে, যখন ব্রাহ্মণী এলো, তোতাপুরী এলো, তারাও কিন্তু ওই একই কথা আমাকে বললেন। তার মানে কথাটার কত জাস্টিফিকেশন আছে, জাস্টিফাই করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এমনি নয় যে বর্তমান যুগের তো ঠাকুর, এই বর্তমান যুগের মতো করেই কিন্তু করেছেন। বর্তমানে আমরা ভীষণ তো যুক্তিবাদী, তর্কবাগীশ, কোনো কিছু তর্ক ছাড়া গ্রহণ করব না। কেউ কিছু একটা বললেই আগে তর্ক জুড়বো, আমি কেন মানবো, কেন এটা বলবে, কেন এটা করবে। এই যে কেউ যাতে তর্কে আর যেতে না পারে, কতখানি জাস্টিফিকেশন দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে কতটা ঠিক। ইহাতে বোধ হয় শাস্ত্রবিধির মান্য রক্ষা। তাই বলছেন যে কতখানি শাস্ত্রসম্মত, সেই শাস্ত্রের মান্যতা দেওয়ার জন্যই যেন তিনি এগুলো করেছিলেন। তাহারা গুরুরূপে জীবনে উপস্থিত হইয়াছিলেন। শাস্ত্রসম্মত ঠাকুরের জীবনের এইসব ঘটনা, অনুভূতি, প্রত্যক্ষানুভূতি সমস্ত যে শাস্ত্রসম্মত, অশাস্ত্রীয় কিছু নয়, এই শাস্ত্রের মান্যতা দেওয়ার জন্যই যেন তারাও সেই গুরুরূপে এসে ঠাকুরের কাছে আবির্ভূত হয়েছিলেন। নতুবা ন্যাংটা প্রভৃতিকে গুরুরূপে গ্রহণ করিবার প্রয়োজন খুঁজিয়া পাওয়া যায় না। ঠাকুরের এমনই অবস্থা হয়েছিল, তার জীবনে আর গুরুর প্রয়োজন ছিলই তো না কিছু। এই যে নিজের থেকে একটি সত্তা বেরিয়ে এসে সেই সন্ন্যাসী যুবক রূপে তিনি তো সব বলে দিচ্ছেন, সাধন ক্ষেত্রেও তো ঠাকুরকে সবই বলে দিতে পারতেন, কিন্তু না, যেহেতু এই বর্তমান যুগের জন্য যুগ প্রয়োজনে, তাই একজন সাক্ষাৎ গুরুর প্রয়োজন, সেই জন্য গুরু একজন এসে এখানে হাজির হয়েছেন। না হলে ব্রাহ্মণীকেও ঠাকুর শিক্ষা দিচ্ছেন, আবার তোতাপুরীকেও ঠাকুর শিক্ষা দিচ্ছেন। তাদের মধ্যে যে অপূর্ণতা ছিল, ঠাকুরের কাছে এসে তাদের মধ্যেও সেই পূর্ণতা প্রাপ্তি হলো। তারপরে তারা সেখান থেকে ফিরে গেছেন। তোতাপুরী তো ভাবছেন পরে যে আমার মধ্যে একটু হলেও সেই অপূর্ণতা ছিল, সেইটা পূর্তির জন্যই আমাকে এখানে ভগবতারিণী বা মা বা জগদম্বা বা সেই শক্তি আমাকে এখানে নিয়ে এসেছিল ঠাকুরের সঙ্গ লাভ করানোর জন্য। আর ঠাকুরের সঙ্গ গুণে আমার মধ্যে সেই পূর্ণতা প্রাপ্তি হয়েছে, এইবার আমার ফিরে যাওয়ার। তারপরেই কিন্তু তোতাপুরী এখান থেকে ফিরে গেলেন। ব্রাহ্মণীর ক্ষেত্রেও দেখা গেছে তিনি ঠাকুরকে যেন সর্বতভাবে রক্ষা করছেন। সব কিছুতে ঠাকুরের মধ্যে, ঠাকুরকে এই করতে হবে না, সেই করতে হবে না, মাকে বলছেন এখানে যাবে না, ওখানে যাবে না, ইত্যাদি শাশুড়ি মায়ের মতো সব তিনি করে চলেছেন। তখন ব্রাহ্মণীর মধ্যে সেই অপূর্ণতা একটু হলেও ছিল। পরে তার মধ্যে সেই পূর্ণতা প্রাপ্তির পরে তিনিও কিন্তু কেঁদে ঠাকুরের কাছে যেন অপরাধ স্বীকার করে তিনিও যে চিরতরে সেখান থেকে বিদায় দিলেন এবং আনন্দের সঙ্গে বিদায় নিলেন, যে অপূর্ণতা ছিল তার মধ্যে, সেই পূর্ণতা যেন তার জীবনেও চলে আসে। সেইভাবে বিভিন্ন ক্ষেত্রে এই জটাধারী রামলাল ঠাকুরের জন্য, রামলালা যখন সাধন করছেন ঠাকুর, জটাধারী এসছিলেন। জটাধারী কত উচ্চ অবস্থা সাধু ছিলেন, আমরা তার ঘটনা যখন দেখি তখনই বুঝতে পারি। তিনি সেই ধাতু নির্মিত রামলালার সাথে খেলছেন, তাকে ধরে বসাচ্ছেন, খাওয়াচ্ছেন,
রান্না বাড়া করে বসে আছেন, রামলালাকে দেখতে পাচ্ছেন না, জীবন্ত, শুধুমাত্র আমাদের চোখে কিন্তু সে ধাতু নির্মিত। কিন্তু ঠাকুর জটাধারীকে দেখেই চিনেছিলেন সে খুব উচ্চ ধরনের সাধু। সেই জন্যই ঠাকুর গিয়ে জটাধারীর কাছে গিয়ে বসে থাকতেন, আর সেই রামলালার সেবা তিনি দেখতেন। এই রাম সাধন যখন হচ্ছে, রঘুবীর রঘুবীর করছেন, হনুমান ভাবে তিনি আছেন, আমরা গতদিন পড়ছিলাম তো, সেই সময় তো জটাধারীর আগমন, যখন যেটি প্রয়োজন মা কিন্তু ঠিক চলে এসছেন। যখনই তার মধ্যে সেই রামের ভাব এসছে, তখনই কিন্তু সেই জটাধারী রামায়ণ সাধু সেখানে এসে হাজির হয়েছেন। রামায়ণ সাধু শেষে একেবারে বুঝতে পারলেন যে ও এ যুগে এই হলেন গিয়ে রাম। রামলালা দেখছে যে এখান থেকে আর যেতে চাইছে না। কখনো রামলালাকে মূর্তি রূপে দেখছেন, জীবন্ত দেখছেন, আবার কখনো দেখছেন ঠাকুরের শরীরে গিয়ে মিশে যাচ্ছেন। তখন সেই জটাধারী বুঝতে পারলেন, পরে বলছেন তো, তিনি স্বীকার করছেন যে রামলালা আমার জীবনে যা আশা ছিল, যা আকাঙ্ক্ষা ছিল, সেটি পূর্ণ করে দিয়েছেন। এবার আমার আর কিছু আশা আকাঙ্ক্ষা কিছু নেই, যাটুকু বাকি ছিল এই দক্ষিণেশ্বরে এসে আমার পূর্ণতা প্রাপ্তি হয়েছে। এইবার আমি রামলালাকে হৃদয়ে ধারণ করে আর যতটা দিন আছি সেইভাবেই থাকতে পারবো আনন্দের সঙ্গে। তখন প্রথমে তিনি কাঁদছিলেন, তার সেই রামলালা এত পূজিত, সেই রামলালা এতদিন ধরে তিনি সেই ধাতু নির্মিত যে রামলালার মূর্তি পুজো করছেন, তাকে ছেড়ে যেতে হবে বলে। পরে রামলালা তাকে এমন দর্শন দিয়ে বুঝালেন, ঠাকুর আস্থা অর্থাৎ ঠাকুর বুঝিয়ে দিলেন, ঠাকুরের সঙ্গগুণেই সেইটি লাভ হলো। তিনি উচ্চ ধরনের সাধু ছিলেন, সেই জন্যই অবতার পুরুষের সঙ্গ লাভ করলেন, স্বয়ং ভগবানের সঙ্গ লাভ করে সেই পূর্ণতা প্রাপ্তি করে তিনিও কিন্তু সেখান থেকে বিদায় নিলেন। সেই রামলালা ঠাকুরকে দিয়ে গেলেন, সেই রামলালা ঠাকুরের সাথেই তো ছিল। সেই তো ঘটনা আমরা জানি, কত রকম লীলা, ঠাকুরের সাথে ঘুরে বেড়াচ্ছে, এত যন্ত্রণা করছে, ঠাকুর নিয়ে গিয়ে গঙ্গায় চুবিয়ে ধরছে, গঙ্গায় চুবিয়ে ধরছে, তখন হাবুডুবু খাচ্ছে, যখন তখন আবার ঠাকুরের মায়া হচ্ছে, মায়ের মতো মায়া হচ্ছে, আবার কুলে তাড়াতাড়ি কোলে তুলে নিচ্ছে, আবার রামলালার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন, বলছেন আহারে তোমাকে কষ্ট কষ্ট দিলাম, এই করলাম সেই করলাম, নিত্য এগুলো। তারপরে গোপালের মায়ের সাথে দেখুন, তিনি দেখছেন সেই গোপাল আর কেউ নয়, ইনি সেই গোপাল, সেই ধাতু নির্মিত গোপালই কিন্তু ছিল গোপালের মায়েরও। কোথায় গেল সেই ধাতু? ধাতু তো একেবারে জীবন্ত হয়ে উঠল। তাই এগুলো এই বর্তমান যুগের জন্যই বোধহয় ঠাকুর এত সব করে গেছেন, যাতে আমাদের মনে কোনো সন্দেহ না থাকে। না হলে গুরুর প্রয়োজনই আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। তাই লীলা প্রসঙ্গ দিচ্ছেন যে ঠাকুরের জীবনে তাহলে আর গুরুর প্রয়োজন কি ছিল? ঠাকুরের যা ভাব অবস্থা এইসব দেখে মনে হয় ছিল তো না। কিন্তু এই শাস্ত্রকে মানতে হবে, শাস্ত্রের মান্যতা দিতে হবে, তাই যেন সেই গুরুরূপে তারা এসে সেখানে হাজির হয়েছিলেন। এবার আসছে শিহর যাইবার পথে ঠাকুরের দর্শন। উক্ত দর্শন সম্বন্ধে ভৈরবী ব্রাহ্মণীর মীমাংসা। একজন সাক্ষাৎ তিনি ঠাকুরের এই অনুভূতি সম্বন্ধে মীমাংসা করে দেবেন, এটা ঠিক কি ঠিক না। সাধনার প্রথম 4 বৎসরের শেষ ভাগে ঠাকুর যখন কামারপুকুরে অবস্থান করিতেছিলেন, তখন ওই বিষয়ে আর একটি অপূর্ব দর্শন তাহার জীবনে উপস্থিত হইয়াছিল। শিবিকা আরোহণে কামারপুকুর হইতে শিহ গ্রামের হৃদয়ের বাড়িতে যাইবার কালে তাহার ওই দর্শন উপস্থিত হয়। পালকিতে করে যাচ্ছেন, শিবিকা আরোহণে পালকিতে করে ঠাকুর যাচ্ছেন। সুনীলম্বর তলে বিস্তীর্ণ প্রান্তর, শ্যামল ধান্য ক্ষেত্র বিহগ পূজিত, শীতল ছায়াময় অশ্বত্থ বট বৃক্ষরাজি এবং মধুগন্ধ কুসুম ভূষিত তরুলতা প্রভৃতি অবলোকন পূর্বক প্রফুল্ল মনে যাইতে যাইতে ঠাকুর দেখিলেন তাহার দেহ মধ্য হইতে 2টি কিশোর বয়স্ক সুন্দর বালক সহসা বহির্গত হইয়া বনপুষ্পাদি অন্বেষণে কখনো প্রান্তর মধ্যে বহুদূরে গমন, আবার কখনো বা শিবিকার সন্নিকটে আগমন পূর্বক হাস্য পরিহাস কথোপকথনাদি
নানা চেষ্টা করিতে করিতে অগ্রসর হইতে লাগিল। এগুলো আমরা যখন ভাবি, কি আশ্চর্য! দেখুন, ঠাকুর বসে আছেন শিবিকাতে, পালকি যাচ্ছে, সেখান থেকে ঠাকুরের শরীর থেকে দুটো ছোট্ট অল্পবয়স্ক দুটো বালক সেখান থেকে বেরিয়ে এসে তারা সেই গ্রাম্য মধ্যে ছুটে বেড়াচ্ছে। আবার কিছুক্ষণ পরে শিবিকার সাথে সাথেই হাসি ঠাট্টা করতে করতে ঠাকুরের সাথে সাথেই চলছে। ঠাকুর সেটি প্রত্যক্ষ অনুভব করছেন, দেখছেন। কি আশ্চর্য! দেখুন, অনেকক্ষণ পর্যন্ত ঐরূপ আনন্দে বিহার করিয়া তাহারা পুনরায় তাহার দেহ মধ্যে প্রবিষ্ট হইল। এইসব কি লীলা দেখুন। ওই দর্শনের প্রায় ১.৫ বৎসর পরে ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হন। ব্রাহ্মণীকে সব এগুলো দিয়ে সমস্ত ঠাকুর যেন রেকর্ড করে ফাইল করে রেখেছেন, একটা একটা করে ব্রাহ্মণীর কাছে এখন ক্লিয়ার করাচ্ছেন, এরকম এরকম দেখেছিলাম, এটা কি ঠিক? এবার ব্রাহ্মণী যুক্তি দিয়ে বোঝাবেন, শাস্ত্র থেকে বোঝাবেন। কথা প্রসঙ্গে এক দিবস ঠাকুরের নিকটে ওই দর্শনের বিবরণ শুনিয়া তিনি বলিয়াছিলেন, ঠাকুর সব বলছেন, বাবা তুমি ঠিক দেখিয়াছ, এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। গৌর নিতাই দুটি ভাই, এই দুটি বালক, তারাই যেন সেখান থেকে বেরিয়ে গিয়ে ঘুরে টুরে আবার এসে ঠাকুরের শরীরে মিলিত হলেন। সেই নবদ্বীপ দর্শনে ঠাকুর যখন গেছেন, সমস্ত জায়গা ঘুরে টুরে কোথাও কোনো উদ্দীপনা হচ্ছে না। ঠাকুর তো একটা যেন রাডারের মতো, যেমন এই যুগে হয় না রাডারের মধ্যে ধরা পড়ে যায়। কোথাও ফ্লাইট টাইট গেলে পরে রাডারে ঠিক দেখা যাবে আসছে কিনা। ঠাকুর বিভিন্ন তীর্থাদিতে যেতেন, সেখানে গিয়ে ঠাকুরের উদ্দীপন হতো, সেই তীর্থের মাহাত্ম্য সম্বন্ধে ঠাকুর তখনই দর্শন করতেন। নবদ্বীপেও গেছেন খুব আশা করে, মহাপ্রভুর জন্মস্থান, বিচরণ ক্ষেত্র, লীলাক্ষেত্র ইত্যাদি, এই জন্য তিনি সমস্ত নবদ্বীপ ঘুরলেন টুরলেন, কিন্তু কোথাও এতটুকু উদ্দীপন হলো না। তখন খুব মনের দুঃখে আবার এসে নৌকোতে উঠেছেন। যেই নৌকোতে উঠেছেন তখন ঠাকুর দেখতেন আকাশপথে দুই ভাই ছুটে আসছে। ঠাকুর বলছেন, ওই এলো রে, ওই এলো রে, এতটুকু বলতে পারলেন। তারপরে একবারে জলে পড়ে যাচ্ছিলেন, হৃদয়রাম তাড়াতাড়ি ধরে ফেললো। ঠাকুরের দর্শন হয়েছিল সেই আকাশপথে, গৌর নিতাই ছুটে ছুটে এসে ঠাকুরের অঙ্গে বিলীন হয়ে গেল। ঠাকুর তখন বুঝলেন যে এই যে ঠাকুর যেখানে গঙ্গায় দাঁড়িয়ে আছেন, এইটি হলো গিয়ে মহাপ্রভুর জন্মস্থান। সেটি গঙ্গা গর্ভে চলে যায়। এখন যে আমরা জন্মস্থান দেখি সেটি মোটেই জন্মস্থান নয়, সেটি হলো গিয়ে জন্মস্থান, আসল মহাপ্রভুর জন্মস্থান। যেমন বৃন্দাবন লীলায় আছে, বৃন্দাবন লুপ্ত প্রায়। ৫,০০০ বছর আগে শ্রীকৃষ্ণ এসেছিলেন, লীলা করেছেন, বিরাজ করেছেন। তো নন্দ বংশও কেউ নাই, যদু বংশও কেউ নাই, বৃন্দাবনেও সেই ব্রজের যারা ছিল তারাও কেউ নেই। সুতরাং বৃন্দাবন লুপ্ত প্রায়। সমস্ত মন্দির আদি বালুকার দ্বারা আবৃত হয়ে গেছে, মাটি পড়ে গেছে, কেউ কিছু খবরই নাই, জানি না, জঙ্গল হয়ে বসে আছে। মহাপ্রভু যখন অবতার হয়ে নবদ্বীপে এলেন, মহাপ্রভুর প্রথম কাজ ছিল এই নাম সমুদ্রে সবাইকে ভাসাবেন আর তীর্থ উদ্ধার। মহাপ্রভুর এই দ্বিতীয় কাজ ছিল তীর্থ উদ্ধার। তীর্থ উদ্ধার বলতে এখানে বৃন্দাবন উদ্ধার কাজ। তিনি রূপ আর সনাতন দুই গোস্বামী ভাই, তাদের বললেন, তিনি তাঁরই শিষ্য, বললেন তোমাদের উপর আমার দুটো কাজ আছে, তোমরা প্রথমেই বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে সেই বৃন্দাবনের যে লুপ্ত প্রায় মন্দির
শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র, সেগুলো সব উদ্ধার করো। তারা সেখানে গিয়ে তপস্যার দ্বারা, ধ্যানের দ্বারা এক একটি লীলা এক একদিন দেখছেন, এক একদিন এক একটি মন্দির, এইভাবে কিন্তু দিনের পর দিন করে করে তপস্যা করে করে সেইটা পুরোটা আবার পুনরুদ্ধার হলো। তখন তো মহাপ্রভু গেছেন সেই বৃন্দাবনে। কিভাবে উদ্ধার হলো? রূপ আর সনাতনের আহ্বানে মহাপ্রভু বৃন্দাবনে গেছেন। সেই এখন যারা বৃন্দাবনে গেছেন দেখতে পাবেন শ্যামকুণ্ড, রাধাকুণ্ড কত বড়। মহাপ্রভু যখন গেছেন সেইটি একটি ছোট্ট ডোবার মতো হয়ে আছে। শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড ছোট্ট ডোবার মতো, একেবারে বন্ধ হয়ে যায়নি, ছোট্ট একটা ডোবার মতো। সেটা কেউ জানেই না কি আছে। দুটো গর্ত যেরকম পড়ে থাকে, আমাদের ডোবা হয়ে থাকে, ওরকম দুটো ডোবা। তো মহাপ্রভু সেই গোবর্ধনের পথে যাচ্ছেন। যেতে যেতে উনি হঠাৎ এই ডোবা দুটোর পাশ দিয়ে যাওয়ার সময় যাচ্ছেন, আবার এগিয়ে আসছেন, যাচ্ছেন আবার এগিয়ে আসছেন, কিছুতে আর এগোতে পারছেন না। হঠাৎ তিনি ভাবস্থ হয়ে, এই ঠাকুরের মধ্যে আমরা যেমন দেখতে পাই অর্ধবাহ্য দশা, সেই ভাবাবস্থায় তিনি নৃত্য করতে করতে ওই ডোবা দুটোর মধ্যে গড়াগড়ি যাচ্ছেন। ওই নোংরা কাদা জল, কদ্দম মিশ্রিত জল, তার মধ্যে তিনি গড়াগড়ি দিচ্ছেন আর বলছেন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। এই বলছেন, নৃত্য করছেন, আর ওই ডোবা দুটোর মধ্যে একবার এটাতে একবার ওইটাতে। তখন এই রূপ আর সনাতন সেখানে উপস্থিত ছিলেন। তারা তখন, যখন মহাপ্রভু আবার সহজ অবস্থা প্রাপ্ত হলেন, তখন বললেন, এই সেই শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড। এই শ্যামকুণ্ড কিভাবে হয়েছিল? শ্রীকৃষ্ণ গোড়ালি দিয়ে গোড়ালি দিয়ে একটা ক্ষত করে দিয়েছিলেন, পায়ের গোড়ালি দিয়ে, সেখান থেকেই শ্যামকুণ্ড। আর রাধাকুণ্ড, শ্রী রাধিকা তার কঙ্কনটা খুলে কঙ্কন দিয়ে মাটি সরিয়েছিলেন, তাই সেটাকে কঙ্কন কুণ্ডও বলা হয়। কঙ্কন কুণ্ড, সেই কঙ্কনটাকে খুলে নিয়ে সেই কঙ্কন দিয়ে মাটি খুঁড়ে সেখানে কুণ্ড বানিয়েছিলেন। শ্যামকুণ্ড তো প্রথম ছিল না, প্রথমটা ছিল রাধাকুণ্ডই। অনেক সব আছে এগুলো বৃন্দাবনের লীলা। সেই শ্রীকৃষ্ণের পরিকল্পনাতেই কিন্তু পাশাপাশি দুটো কুণ্ড হয়েছে। তাই প্রথমে করতে হবে শ্যামকুণ্ডে স্নান, তারপরে রাধাকুণ্ডে। কিন্তু কখনো ভুল করে রাধাকুণ্ডে স্নান করে শ্যামকুণ্ডে স্নান করলে হবে না, নিয়ম রয়েছে। প্রথমে শ্যামকুণ্ডে স্নান করতে হয়, তারপরে রাধাকুণ্ডে স্নান করতে হয়, তখনই সেই তীর্থস্থানের মাহাত্ম্য বলা হয়েছে। সে আরেকদিন বলা যাবে। তাই হলো, সেইভাবেই কিন্তু লুপ্ত যে আমাদের তীর্থ সব, সেগুলো উদ্ধার হয়েছে। তো এই ঠাকুরের ক্ষেত্রেও সেরকম দেখা গেছে যে তিনি যেখানে যেখানে গেছেন সেইভাবেই কিন্তু এই নবদ্বীপেও তাই। সেখান থেকেই জানা গেল যে মহাপ্রভু সত্যিকারের যে জন্মভিটে, জন্মস্থান, যে নিম গাছের তলায় তিনি জন্মেছিলেন, তাই তার নাম হয়েছিল নিমাই। এবং সেই নিম কাঠের, যে নিম গাছের তলায় তার জন্ম হয়েছিল, সেই নিম গাছের কাঠ দিয়েই কিন্তু সেই মহাপ্রভুর মূর্তি নির্মিত হয়, যেটি এখন আছে বিষ্ণুপ্রিয়া সেবিত গৌরাঙ্গ মন্দির, কাষ্ঠ নির্মিত সেই গৌরাঙ্গ মন্দির। সেখানে তিনি জামাই বেশি গৌরাঙ্গ, ওখানে কিন্তু সন্ন্যাসী বেশি গৌরাঙ্গ নয়, কেননা সেটি বিষ্ণুপ্রিয়ার বাড়ির। তাই সেই বিষ্ণুপ্রিয়ার ভাইদের যে বংশধর, তারাই কিন্তু এখনো সেই সেবা করে চলেছেন। তাই তিনি সেখানে জামাই হিসেবে, দেখবেন তার যখন সাজ হয়, সব জামাই বেশি সাজ হয় সেই মহাপ্রভুর। কিন্তু বিষ্ণুপ্রিয়া সেবিত গৌরাঙ্গ মন্দির, সেই বিষ্ণুপ্রিয়া এই মূর্তিকে অবলম্বন করেই সারাটা জীবন কিন্তু কাটিয়ে দিলেন। আর সেই পাদুকা দিয়ে গেছিলেন মহাপ্রভু, সেই পাদুকা আজও সেখানে আসে। সেই বিষ্ণুপ্রিয়ার এক জায়গায় বলা হয়েছিল যে বিষ্ণুপ্রিয়ার যে তপস্যা, সেটা কেউ জানেই না। সবার অলক্ষ্যে তিনি কি কঠোর তপস্যা করে গেছেন। সেই এক এক যুগে এক এক শক্তি আসেন, ঠিক সেইভাবেই যেন সবার অলক্ষ্যে
কত তপস্যা করে যান, কেউ জানতেও পারে না। বিষ্ণুপ্রিয়া দেবীজির এমন তপস্যা আছে, একটা ছোট্ট বলছি। তিনি প্রতিদিন জপ করতেন, সারা দিন ধরে যতবার জপ করতেন ততটা করে চাল সরাতেন। দিনের শেষে সূর্য উদয় থেকে সেই জপ শুরু করতেন, আর এক একটা করে চাল সরাতেন। দিনের শেষে যতটা চাল জড়ো হলো সেই চালই সিদ্ধ করে মহাপ্রভুকে ভোগ দেবেন, তারপরে নিজে গ্রহণ করবেন। তাও কি আবার অনেক বৈষ্ণবরা বসে থাকতো সেই প্রসাদ গ্রহণ করবে বলে। বুঝুন তাহলে বিষ্ণুপ্রিয়াজি কিভাবে তপস্যা করেছেন। এগুলো আমাদের অনেক অজানাই কিন্তু। তাই প্রত্যেক অবতারেই ভক্তিরা যে কত তপস্যা করে চলেছেন আমরা কিন্তু কিছুই জানি না। তাই এবার ভৈরবী ব্রাহ্মণী কি বললেন? নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। এবার দুই অঙ্গ মিলে যেন হয়েছেন। নিত্যানন্দ আর চৈতন্য দুজনই একই খোলেতে এসছেন। শ্রী নিত্যানন্দ শ্রী চৈতন্য এবার একসঙ্গে একাধারে আসিয়া তোমার ভিতরে রহিয়া আছেন। ব্রাহ্মণী ঠাকুরকে বুঝালেন, তাই তুমি ওই যুগল মূর্তি দেখতে পেলে, যুগল বালক মূর্তি, এবং তারা আবার এসে তোমার মধ্যে বিলীন হয়ে গেল। সেই জন্যই তোমার ওই রূপ দর্শন হইয়াছিল। হৃদয় বলিত ওই কথা বলিয়া ব্রাহ্মণী চৈতন্য ভাগবত হইতে নিম্নের শ্লোক দুটি আবৃত্তি করিয়াছিলেন। হৃদয়রাম দেখুন কত রকমের কত তথ্য দিয়েছে লীলা প্রসঙ্গকারকে। অদ্বৈতের গলা ধরি কহেন বারবার, পুনঃ যে করিব লীলা মোর চমৎকার। কীর্তনে আনন্দ রূপ হইবে আমার, অদ্যাবধি গৌর লীলা করেন গৌর রায়। কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। অদ্যাবধি, আজ পর্যন্ত, এটা কথাটা খুব মানে আছে। অদ্যাবধি মানে আজ পর্যন্ত যা যা লীলা চলছে তিনি কিন্তু নিত্য সেই সব লীলা করে চলেছেন। কেহ কেহ ভাগ্যবানে দেখিবারে পায়। যে ভাগ্যবান সে দেখতে পায়, অনুভব করতে পায়, প্রত্যক্ষ করতে পায়। আজও কিন্তু সেইটি সম্ভব। শাস্ত্র বাক্য, আমাদের কথা নয়। তাই ভাগবতের থেকে যখন এখানে বোঝাচ্ছেন, ব্রাহ্মণী সেটা তুলে ধরছেন, বলছেন দেখো এটার জাস্টিফিকেশন আছে কি না নাই। আজও কিন্তু আছে, তাহলে আজ নিশ্চয় আছে, নাহলে আমরা ছুটে ছুটে যাবো কেন মন্দিরে? আপনাদেরকে কি কেউ ডেকে ডেকে এনেছে, নিমন্ত্রণ করে এনেছে? তা তো নয়। একটা আকর্ষণ বোধ করছেন তাই তো আসছেন। তার মানে তো সেগুলো তো লীলাই, তো তিনি তো লীলা করছেন, তাই তো আমরা আসছি। আমাদের সেই মন হয়নি, তাই আমরা এখনো অনুভব করছি না, দর্শন করছি না। তাই আমরা এক দিবস তাহাকে ওই দর্শনের কথা জিজ্ঞাসা করায় ঠাকুর বলিয়াছিলেন, ওই রূপ দেখিয়েছিলাম সত্য। ব্রাহ্মণী তাহা শুনিয়া ওইরূপ বলিয়াছিল, এ কথাও সত্য, কিন্তু উহার যথার্থ অর্থ যে কি তাহা কেমন করিয়া বলি বলো। ঠাকুর যেন কত নির্বিকার, দেখুন, যে আমি আর কি বলবো, আমি তো জানি না কিছু। যা হোক, ওই সকল দর্শনের কথা শুনিয়া মনে হয় তিনি এই সময় হইতে জানিতে পারিয়াছিলেন, বহু প্রাচীন কাল হইতে পৃথিবীতে সুপরিচিত কোনো আত্মা তাহার শরীর মনে আমিত্যাভিমান লইয়া প্রয়োজন বিশেষ সিদ্ধির জন্য অবস্থান করিতেছে। ওইরূপে নিজ ব্যক্তিত্বের সম্বন্ধে যে অলৌকিক আভাস তিনি এখন পাইতেছিলেন, তাহাই কালে সুস্পষ্ট হইয়া তাহাকে বুঝাইয়া দিয়াছিল। যিনি পূর্ব যুগে ধর্ম সংস্থাপনের জন্য অযোধ্যা ও শ্রী বৃন্দাবনে জানকী বল্লভ শ্রীরামচন্দ্র ও রাধা বল্লভ শ্রীকৃষ্ণচন্দ্র রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন, তিনি এখন পুনরায় ভারত ও জগৎকে নবীন ধর্মাদর্শ দানের জন্য নতুন শরীর পরিগ্রহপূর্বক শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন। এই সিদ্ধান্তে উপনীত হচ্ছেন কে? ঠাকুর স্বয়ং। কি আশ্চর্য দেখুন, তিনি মানুষরূপী, যেহেতু আমাদের মানুষ মন
সেই অর্থে আমাদেরও তো সেই সব মনে হতে পারে যে ঠাকুর নিজে নিজে অবতার বলে প্রচার করে দিয়েছেন, ঠাকুর নিজে নিজে নোটিশ লাগিয়ে দিয়েছেন আমি সেই। তা নয়, সমস্ত শাস্ত্রসম্মত। বলছেন যে ঠাকুর বলছেন যে আমিও ভাবতাম, কতখানি দেখুন যে আমাদের মতো করেই যেন চিন্তা করছেন। বলছেন আমিও ভাবতাম আমার মধ্যে শরীর মনের মধ্যে বোধহয় কেউ একটা ঢুকে এইসব করতো, এইসব অনুভূতি আমার মধ্যে আসতো। এইবার যেন বুঝতে পারলাম যে না, যে যুগে যুগে এসছিল সেই এইবার এই যুগে এই শরীরে এসছে। আমরা তাহাকে বারংবার বলিতে শুনিয়াছি যে রাম যে কৃষ্ণ হইয়াছিল সেই ইদানিং নিজ শরীর দেখাইয়া এই খোলটার ভিতরে আসিয়াছে। রাজা যেমন কখনো কখনো ছদ্মবেশে নগর ভ্রমণে বহির্গত হয়, সেইরূপ গুপ্তভাবে সে এইবার পৃথিবীতে আগমন করিয়াছে। তাই ঠাকুরকে আমরা দেখছি খুব সাধারণভাবে, মাকে দেখছি খুব সাধারণভাবে। মানে যতটা সাধারণ আমরা ভাবতে পারি ততটাই কিন্তু তিনি সাধারণ। আবার অসাধারণের দিকটা যখন দেখছি, চিন্তা ধারা, কথা বার্তা, সেগুলো কি অসাধারণত্ব। অসাধারণের মধ্যে অসাধারণ, এটি হলো কি এইবারের এই যুগের লীলা। মায়ের ক্ষেত্রে আমরা দেখছি মা এক একটি কথা বলছেন যেন কত বেদ উপনিষদ পড়া তিনি, অথচ কোনো রকমে একটু বোধহয় লিখতে পড়তে শিখেছিলেন। ঠাকুর তো পাঠশালা ড্রপ আউট। মহারাজ বললেন না ওই দিন, আমি বলছিলাম যে পাঠশালা ফেরত, ঠাকুর বললেন না, পাঠশালা ড্রপ আউট। তাহলে কিভাবে বলছেন? তার মানেই হলো গিয়ে যে এই যুগে যুগে যারা এসেছিলেন তারাই এইবার এই শরীর আশ্রয় করে আছেন। তাই বলছেন রাজা যেমন ছদ্মবেশে নগর ভ্রমণে বেরোন, এবার তাই গুপ্তভাবে পৃথিবীতে আগমন করিয়াছে। পূর্বোক্ত দর্শনটি সত্যাসত্য নির্ণয় করিতে হইলে অন্তরঙ্গ ভক্তগণের নিকট ঠাকুর ঐরূপে নিজ ব্যক্তিত্ব সম্বন্ধে যাহা বলিয়াছিলেন তাহাতে বিশ্বাস ভিন্ন অপর কোনো উপায় খুঁজিয়া পাওয়া যায় না। কিন্তু ওই দর্শনটির কথা ছাড়িয়া দিলে তাহার ওই কালের অপর দর্শন সমূহের সত্যতা সম্বন্ধে আমরা নিশ্চিত ধারণা করিতে পারি। কারণ ঐরূপ দর্শনাদি আমাদের সময়ে ঠাকুরের জীবনে নিত্য উপস্থিত হইত এবং তাহার ইংরেজি শিক্ষিত সন্দেহশীল শিষ্যবর্গ, ইংরেজি শিক্ষায় শিক্ষিত যারা, ওই সকল পরীক্ষা করিতে যাইয়া প্রতিদিন পরাজিত স্তম্ভিত হইত। স্বামীজি পর্যন্ত বলছেন ধাতু স্পর্শ করতে পারে না, ঠাকুরের অজান্তে তিনি একটি টাকা রেখে দিয়েছেন বিছানার তলে। ঠাকুর বসতে গিয়ে এমন করে লাফিয়ে উঠলেন, তারপরে দেখা গেল একটি টাকা রাখা আছে। ঠাকুরের অজান্তে, অপর কারুরও অজান্তে নরেন্দ্রনাথ পরীক্ষা করছেন কিভাবে। যে এই জন্যই বলছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত তারা পর্যন্ত পরীক্ষা করতে গিয়ে প্রতিদিনই কিন্তু পরাজিতই হতেন। পরাজিত শুধু নয়, স্তম্ভিত হতেন। ওই বিষয়ে কয়েকটি উদাহরণ লীলা প্রসঙ্গের অন্যত্র থাকিলেও আমরা দেখছি। আশ্বিন মাস শারদীয় পূজার মহোৎসবে কলিকাতা নগরীর আবাল বৃদ্ধ বনিতা প্রতি বৎসর যেমন মাতিয়া থাকে সেই রূপ মাতিয়াছে। সে আনন্দের প্রবাহ ঠাকুরের ভক্তদিগের প্রাণে বিশেষ রূপে অনুভূত হইলেও উহার বাহ্য প্রকাশের পথে বিশেষ বাধা উপস্থিত হইয়াছে। কারণ যাহাকে লইয়া তাহাদের আনন্দ উল্লাস, তাহার শরীর ভালো নয়। গলরোগ। কলিকাতার শ্যামপুকুর পল্লীস্থ একটি দ্বিতল বাটি ভাড়া করিয়া প্রায় মাসাবধি হইল ভক্তেরা তাহাকে আনিয়া রাখিয়াছে এবং সুপ্রসিদ্ধ চিকিৎসক মহেন্দ্রলাল সরকার ঔষধপত্রের ব্যবস্থা করিয়া তাহাকে রোগমুক্ত করিতে সাধ্যমতো চেষ্টা করিতেছেন। কিন্তু ব্যাধির উপশম এ পর্যন্ত কিছুমাত্র হয় নাই, উত্তরোত্তর উহা বৃদ্ধি হইতেছে। যাই হোক, এইভাবে সব ছাত্র, স্কুল ছাত্র যারা, বালক
ভক্ত ঠাকুরের, তারাই তো সেবার কাজ নিয়ে আছেন। অধিক কথা কহিলে, বারংবার সমাধি হইলে শরীরে রক্ত প্রবাহ ঊর্ধ্বে প্রবাহিত হইয়া ক্ষতস্থানটিকে নিরন্তর আঘাতপূর্বক রোগের উপশম হইতে দিবে না। চিকিৎসক ওই জন্য ঠাকুরকে সংযত থাকতে বলেছিলেন। ওই ব্যবস্থা মতো চলিবার চেষ্টা করিলেও ভ্রমক্রমে তিনি বারংবার উহার বিপরীত কার্য করিয়া বসিতেন। সে কি আর নিজের ইচ্ছায় সেই ভাব হচ্ছে ঠাকুরের? তা তো নয়, তাই বারংবার হচ্ছে। কারণ হাড় মাসের খাঁচা বলিয়া চিরকাল অবজ্ঞা করিয়া যে শরীর হইতে মন উঠাইয়া লইয়াছেন, সাধারণ মানবের ন্যায় তাহাকে পুনরায় বহুমূল্য জ্ঞান করিতে তিনি কিছুতেই সমর্থ হইতেছেন না। এই শরীরের মধ্যে মনটা রাখতে পারছেন না, তাই তো মনটা ঊর্ধ্বগতি আছেই স্বাভাবিকভাবেই, তাই তিনি ভাবাবস্থায় চলে যাচ্ছেন। সাধারণ মানুষের মতো এই শরীর প্রিয় নয়। আমাদের যেমন শরীরটা আমাদের কাছে ভীষণ প্রিয়, এই শরীর ছাড়া আমাদের কাছে অন্য কিছু বোধহয় এত প্রিয় নয়। এটি হলো কি আমাদের সবচেয়ে বড় একটা কিন্তু বন্ধন। ঠাকুর সেটা কোনোদিনই করেননি। এখন এই গলরোগ হয়েছে বলে সেখানে মন নামিয়ে রাখতে হবে, সেই জন্য গলার ক্ষত টত সব ঠিক থাকবে, ডাক্তার বলে দিয়েছে। সে কি আর সম্ভব? ভগবত প্রসঙ্গ উঠিলেই শরীর ও শরীর রক্ষার কথা বলিয়া পূর্বের নাই উহাতে যোগদান পূর্বক বারংবার সমাধি হইয়া করিতেছেন। ইতপূর্বে তাহা দর্শন পায় নাই এইরূপ অনেক ব্যক্তিও উপস্থিত হইতেছে। তাহাদিগের হৃদয়ের ব্যাকুলতা দেখিয়া তিনি স্থির থাকিতে পারিতেছেন না। মৃদুস্বরে তাহাদিগকে সাধন পথ সকল নির্দেশ করিয়া দিতেছেন। ওই কার্যে তাহার নিরন্তর উৎসাহ আনন্দ দেখিয়া ভক্তদিগের অনেকে ঠাকুরের ব্যাধিটাকে সামান্য ও সহজ সাধ্য জ্ঞান করিয়া নিশ্চিন্ত হইতেছেন। ঠাকুর এত সুন্দর করে কথা বলছেন, ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, সাধন উপদেশ দিচ্ছেন, সেখানে অনেকেই ভাবছেন যে ও কিছু হয়নি, একটু কাশি টাশি হয়েছে, সর্দি টর্দি লেগেছে, বিশেষ কিছু নয়। এত সুন্দর ঠাকুর কথা বলছেন। কেহ কেহ আবার নবাগত ব্যক্তি সকলকে কৃপা করিবার এবং বহুজন মধ্যে ধর্মভাব প্রচারের নিমিত্ত ঠাকুর স্বেচ্ছায় শারীরিক ব্যাধিরূপ উপায় কিছুকালের জন্য অবলম্বন করিয়াছেন, এইরূপ মত প্রকাশপূর্বক সকলকে নিঃশঙ্ক করিতে চেষ্টা পাইতেছে। কেউ কেউ আবার বলছেন যে সবাইকে একত্র ধরে রাখার জন্য, সংঘবদ্ধ করার জন্য এই ব্যাধি আর কি, ব্যাধিরূপ লীলা এইবার করছেন। এসব করে করে সব যে যার মনে করে বোঝানো দিচ্ছে আর কি, অপরকে বোঝাচ্ছে বা নিজেও বুঝছে। ডাক্তার মহেন্দ্রলাল কোনোদিন সকালে এবং কোনোদিন অপরাহ্নে প্রায় নিত্য আসিতেছেন এবং রোগের হ্রাস বৃদ্ধি পরীক্ষা করিয়া ব্যবস্থাটি করিবার পর ঠাকুরের মুখ হইতে ভগবত আলাপ শুনিতে শুনিতে এতই মুগ্ধ হইয়া যাইতেছেন যে তন্ময় হইয়া 2-3 ঘণ্টা কাল অতীত হইলেও বিদায় গ্রহণ করিতে পারিতেছেন না। তিনি নিজেই বলছেন আমার ডাক্তারি সব গেল। আবার বলছেন কারোর সাথে কথা বলবে না, কেবল আমি আসলে আমার সাথে কথা বলবে। আজ তোমাকে বহুক্ষণ বকাইয়াছি, অন্যায় হইয়াছে, এসবও বলছেন। তা হোক, সমস্ত দিন আর কাহারো সহিত কোনো কথা কহিও না, তাহা হইলে আর কোনো অপকার হইবে না। তোমার কথায় এরূপ আকর্ষণ যে এই দেখো না, তোমার কাছে আসিলেই সমস্ত কাজকর্ম ফেলিয়া 2-3 ঘণ্টা না বসিয়া আর উঠিতে পারি না। মহেন্দ্রলাল সরকার বলছেন, জানিতেই পারি না কোন দিক দিয়া সময় চলিয়া গেল। এত আকর্ষণ যেন। সে যাহা হোক, আর কাহারো সহিত এরূপে এতক্ষণ ধরিয়া কথা কহিও না। ডাক্তার নিজেই আবার বলে যাচ্ছেন, কেবল আমি আসিলে এইরূপে কথা কহিবে, তাহাতে দোষ হইবে না। আরে আমার সাথে চলবে। ঠাকুরের পরম ভক্ত শ্রীযুত সুরেন্দ্রনাথ মিত্র, যাহাকে তিনি কখনো কখনো সুরেশ মিত্র
বলিতেন। তাহা সিমলার ভবনে 1 বৎসর পূজা আনিয়াছেন। পূর্বে তাহাদিগের বাটিতে প্রতি বৎসর পূজা হইত, কিন্তু একবার বিশেষ বিঘ্ন হওয়ায় অনেক দিন বন্ধ ছিল। বাটির কেহই আর এ পর্যন্ত পূজা আনিতে সাহসী হয় নাই। আবার কেহ এই বিষয়ে উদ্যোগী হইলে অপর সকলে তাহাকে ওই সকল সংকল্প হইতে নিরস্ত করিয়াছিলেন। ঠাকুরের বলে বলিয়ান সুরেন্দ্রনাথ দৈব বিঘ্নের ভয় রাখিতেন না, এবং একবার কোনো বিষয় করিব বলিয়া সংকল্প করিলে কাহার কোনো ওজর আপত্তি গ্রাহ্য করিতেন না। বাটির সকলে নানা চেষ্টা করিয়া তাহাকে 1 বৎসর পূজার সংকল্প হইতে নিরস্ত করিতে পারেন নাই। তিনি ঠাকুরকে জানাইয়া সমস্ত ব্যয়ভার নিজেই বহন করিয়া শ্রী শ্রী জগদম্বাকে বাটিতে আনয়ন করিয়াছেন। শরীরের অসুস্থতা বশত ঠাকুর আসিতে পারিবেন না বলিয়াই কেবল সুরেন্দ্রের আনন্দে নিরানন্দ। আবার পূজার অল্পদিন পূর্বে 2-1 জন পীড়িত হইয়া পড়ায় তিনি ওই জন্য দোষী সাব্যস্ত হইয়া বাটির সকলের বিরক্তি ভাজন হইয়া আছেন। এই আমরা 2-2 4 করি, যেমন এই তুমি এই ঠাকুর এনেছো, এই জন্যই আমার এরকম হয়েছে, করি না? এটা তো আমরা নিত্য এইসব করি, একজন আরেকজনকে দোষারোপ করে দিই। সেরকম সুরেশ মিত্রও কিন্তু বিরাগ ভাজন হয়েছিলেন বাড়িরই। যাই হোক, সেইভাবেই তিনি গুরু ভ্রাতাদেরও নিমন্ত্রণ করেছিলেন। সপ্তমী পূজা হইয়া গিয়াছে, আজ মহাষ্টমী। শ্যামপুকুরের বাসায় ঠাকুরের নিকট অনেকগুলি ভক্ত একত্রিত হইয়া ভগবত আলাপ ও ভোজনাদি করিয়া আনন্দ করিতেছেন। ডাক্তারবাবু 4 ঘটিকায় উপস্থিত হইয়া কিছুক্ষণ নরেন্দ্রনাথ এলেন, তারপরে ভোজন আরম্ভ করিলেন। সেই দিব্য স্বর লহরী শুনিতে শুনিতে সকলে আত্মহারা হইয়া পড়িলেন। ঠাকুর সমীপে উপবিষ্ট ডাক্তারকে সঙ্গীতের ভাবার্থ মৃদুস্বরে বুঝাইয়া দিতে এবং কখনো বা অল্পক্ষণের জন্য সমাধিস্থ হইতে লাগিলেন। ভক্তগণের মধ্যেও কেহ কেহ ভাবাবেশে বাহ্য চৈতন্য হারাইলেন। ওইরূপে প্রবল আনন্দ প্রবাহে ঘর জমজম করিতে লাগিল। দেখিতে দেখিতে রাত্রি 7:30 বাজিয়া গেল। এই সময় সন্ধি পূজা শুরু হচ্ছে সুরেন বাড়িতে। সন্ধিক্ষণের কথা না জানিয়া সহসা এই সময়ে দিব্যাবেশে সমাধিমগ্ন হওয়া অল্প বিচিত্র নহে। ঠিক টাইমটা যখন দেখা গেল যে সন্ধি পুজো চলছে, তাই ঠাকুর যেন সমাধিস্থ হয়ে আছেন। প্রায় অর্ধ ঘণ্টা পরে তাহার সমাধি ভঙ্গ হইল এবং ডাক্তারও বিদায় গ্রহণ করিয়া চলিয়া গেলেন। এইবার ঠাকুর বলছেন সমাধিকালে কি দেখেছিলেন। এখন ওই যে সুরেন্দ্রের বাড়ি পর্যন্ত, সুরেন্দ্রের বাড়ি গিয়ে ঘুরে চলে এলেন। সুরেন্দ্রের বাড়ি পর্যন্ত একটা জ্যোতির রাস্তা খুলিয়া গেল। দেখিলাম তাহার ভক্তিতে প্রতিমায় মার আবেশ হইয়াছে। ভক্তিতেই তো তার আবেশ হয়, তার আগমন হয়, তিনি জাগ্রতা হন। বলে সাধকের সাধনাতেই মূর্তি জাগ্রতা হন, মূর্তি সে জীবন্ত হন। তাই ঠাকুর যেন দেখতে পেলেন যে সুরেন মিত্রেরও তাই, মায়ের একেবারে জাগ্রতা অবস্থা। তৃতীয় নয়ন দিয়া জ্যোতির্যশ্মি নির্গত হইতেছে। মায়ের তৃতীয় নয়ন দিয়ে জ্যোতি বেরোচ্ছে। দালানের ভিতরে দেবীর সম্মুখে দীপমালা জ্বালিয়া দেওয়া হইয়াছে। আর উঠানে বসিয়া সুরেন্দ্র ব্যাকুল হৃদয়ে মা মা বলিয়া রোদন করিতেছে। তোমরা সকলে তাহার বাটিতে এখনই যাও। ঠাকুর গিয়ে ঘুরে চলে এসছেন, এই জন্য তাদেরকে তাড়াতাড়ি করে পাঠাচ্ছেন। তোমাদের দেখিলে তাহার প্রাণ শীতল হইবে। অনন্তর ঠাকুরকে প্রণাম করিয়া স্বামী বিবেকানন্দ প্রমুখ সকলে সুরেন্দ্রনাথের বাটিতে গমন করিলেন। তাহারা জিজ্ঞাসা করিয়া অবগত হইলেন বাস্তবিকই দালানে ঠাকুর যে স্থানে বলিয়াছিলেন সেই স্থানে দীপমালা জ্বালা হইয়াছিল, এবং তাহার যখন সমাধি হয় তখন সুরেন্দ্রনাথ প্রতিমার সম্মুখে উঠানে বসিয়া প্রাণের আবেগে মা মা বলিয়া প্রায় 1 ঘণ্টা কাল বালকের ন্যায় উচ্চস্বরে রোদন করিয়াছিলেন। ঠাকুরের সমাধিকালের দর্শন ওইরূপে বাহ্য ঘটনার সহিত মিলাইয়া পাইয়া ভক্তগণ বিস্ময়ে আনন্দে হতবুদ্ধি হইয়া রহিলেন। একেবারে যা
দেখে এসছেন ঠাকুর, সেখানে গিয়ে তারা দেখলেন যে সব মিলে যাচ্ছে। জ্যোতির্ময় পথে ঠাকুর সেখানে গিয়ে হাজির হয়েছিলেন ভক্তের আহ্বানে। ভক্তের অধীনে ভগবান বলাই হয়, ভগবানের অধীনে কিন্তু ভক্ত নয়, ভক্তের অধীনে ভগবান। ভক্ত যেমনটি চাইবে ভগবান কিন্তু সেইভাবে করতে বাধ্য, এমনই সেই আকর্ষণ বলছে। সাধনকালের প্রথম 4 বৎসরের কোন সময়ে রানী রাসমণি ও তাহার জামাতা মথুরামোহন ভাবিয়াছিলেন অখণ্ড ব্রহ্মচর্য পালনের জন্য ঠাকুরের মস্তিষ্ক বিকৃত হইয়া আধ্যাত্মিক ব্যাকুলতা রূপে প্রকাশিত হইতেছে। দেখুন, নিত্য ঠাকুরের সঙ্গ লাভ করছে, তবুও তাদের মধ্যেও সেই সংশয়, অবিশ্বাস যে এগুলো হয়তো পাগলামো হতে পারে, তাই তাকে ধরে বেঁধে বিয়ে দিতে হবে। সাধারণ মানুষের যেমন হয় না, বিয়ে দেবে। এইসব অনেক রকমের করেছেন তারাও। দেখুন, লক্ষ্মীবাই কে আনিয়েছিলেন যাতে ঠাকুরকে একটু প্রলোভিত বা প্রভাবিত করতে পারে ব্রহ্মচর্য ভঙ্গের। ঠাকুর বলিতেন, ওই সকল নারীর মধ্যে শ্রী শ্রী জগন্মাতাকে দেখিতে পাইয়া তিনি ওই কালে মা মা বলিতে বলিতে বাহ্য চৈতন্য হারাইয়াছিলেন এবং তাহার ইন্দ্রিয় সংকুচিত হইয়া কুর্মাঙ্গের ন্যায় শরীর অভ্যন্তরে প্রবিষ্ট হইয়াছিল। ওই ঘটনা প্রত্যক্ষ করিয়া এবং তাহার বালকের ন্যায় ব্যবহারে মুগ্ধা হইয়া ওই সকল নারীর হৃদয়ে বাৎসল্যের সঞ্চার হইয়াছিল। কোথায় তারা তাকে মন ভোলাতে এসেছিলেন, ব্রহ্মচর্য ভঙ্গ করতে এসেছিলেন, উল্টো তারাই মা হয়ে গেছেন। তাদের মধ্যে বাৎসল্য সৃষ্টি হয়ে ঠাকুরকে তারা বাৎসল্য ভাবে পুত্র হিসাবে দেখছেন, সন্তান হিসাবে দেখছেন। অনন্ত তাহাকে ব্রহ্মচর্য ভঙ্গে প্রলোভিত করিতে যাইয়া অপরাধিনী হইয়াছে ভাবিয়া সজল নয়নে তাহার নিকটে ক্ষমা প্রার্থনা ও তাহাকে বারংবার প্রণাম পূর্বক তাহারা সশঙ্ক চিত্তে বিদায় গ্রহণ করিয়াছিল। কি সব ভাবলে কিরকম দেখুন, সেই রানী রাসমণি মথুরামোহন ঠাকুরকে এত দেখছেন, তারপরেও তাদের মধ্যে এই সন্দেহ, এই অবিশ্বাস। তাহলে আমরা কোন ছাড়? নিত্য দেখছেন, তারপরেও এত অবিশ্বাস, ভাবছেন যে এই মাথা বিগড়ে গেছে, একটু দেখা যাক না। এগুলো আর কিছুই নয়, আমাদের চোখে হয়তো মনে হচ্ছে সেটা, কিন্তু এটা ঈশ্বর প্রেরিত। যে ঠাকুরের মধ্যে সেই ভাব আছে কিনা, স্ত্রী মূর্তিতেই তিনি মাতৃদর্শন করেন কিনা, সেটিও যেন ঠাকুর চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছেন যে এইটিও প্রমাণিত হয়ে গেছে, এই টেস্টেও তিনি পাশ করেছেন, এটি যেন দেখাচ্ছে। সবই লীলা বলা হচ্ছে। ওম নিরঞ্জনম নিত্যম রামকৃষ্ণম শিরসা নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।